এখন বাজে 4:25 দেখতে পাচ্ছেন। ছুটতে হলে একটু হাঁপাচ্ছি, বুঝতেই পারছেন। ভ্যানে মাল যাচ্ছে কার, প্রায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এখন ট্রেন পাস হলো। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন ধাত্রীগ্রাম থেকে বেরোলাম, এই যাচ্ছি টোটোতে। বাদাগাছি থেকে বেরোলাম, ধাত্রীগ্রাম বাদাগাছি থেকে টোটোতে যাচ্ছি। তো চলুন আপনাদের সারাদিন শেয়ার করব কি করছি না করছি। আমরা এখন বাদাগাছি রেল লাইন স্টেশনে, দেখতেই পাচ্ছেন এদিকে গেট পড়েছে, ট্রেন আসার নাম নেই। তো ট্রেন কখন পাস হয় দেখি। প্রায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে এখন ট্রেন পাস হলো, দেখতেই পাচ্ছেন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম এখানে, এবার বেরোবো। তো ওখানে দীর্ঘক্ষণ ট্রেন লাইনে গেট পড়ে থাকায় এখন বেরোতে আমাদের অনেকটা লেট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন এখন বাজে আপনার 5:41। তো 5:41 দিকে বেরোনো হলো, একদম পুরো সকাল হয়ে গেছে। অন্যদিন এর আগে যাওয়া হয়, তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। আর ধাত্রীগ্রাম বাজারে দেখি কেমন সবজি মার্কেট এসছে, আপনাদের দেখাবো। এইমাত্র আমরা উঠলাম এসটিকে রোডে, যেটা আমাদের ধাত্রীগ্রাম হয়ে সমুদ্রগড় যাবে। আর একটা ভাগ হয়ে যাচ্ছে, এটা ধাত্রীগ্রাম হয়ে যাচ্ছে বর্ধমান, এই রোডটায়। তো এখন ফুল সকাল হয়ে গেছে। অন্যদিন ব্লগে দেখতে পান আপনারা যে অনেক ভোরবেলায় যায়, তো সেটা না, আজকে একটু সকাল হয়ে গেছে। এমনিতেই শীতকাল, সবাই সকালবেলায় হয়ে যায়, কোনো অসুবিধা নেই। তো চলুন দেখাচ্ছে মার্কেটে কেমন সবজির ভিড় লেগেছে। ওদিকে আবার গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে গেছে, জানি না কি হয়েছে। তো দেখতেই পাচ্ছেন সামনে বাম্পার দাম্পার পাশ দিয়ে নিয়ে হয়তো একটু জাম লেগেছে। আর এদিকে দেখতেই পাচ্ছেন পুরো মার্কেটে সবজির ভিড় দেখেছেন, পুরো একদম ঠাসা ভিড় একদম। আর সামনে দেখতে পাচ্ছেন লরির কারণে, কোনো যান্ত্রিক গোলযোগের কারণে এদিকে ভিড় হয়ে গেছে। এদিকে পাস দিতে পারছে না গাড়ি। আর এদিকে দেখুন শুধু সবজি মার্কেটে ভিড় দেখুন, দূর দূরান্ত পুরো ঠাসা ভিড় একদম। এদিকে ডান দিক বাঁ দিক সব একদম টোটালি অল ওভার, মানে পুরো ভিড় একদম। মূলো, বেগুন, পালং শাক, এদিকে ডাঁটা, বরবটি, সব রকম মানে সবজি আছে এখানে, একদম পুরো ভিড়। আর এদিকে গাড়ির পর গাড়ি শুধু ঢুকে গেছে এখানে, তো অনেক ভিড়। তো চলুন আগাই সামনে, তো আপনাদের দেখাবো। এই দেখুন গাড়ি বেরোনোর চেষ্টা করলো কিন্তু বেরোতে পারছে না বর্তমানে। তো দেখতেই পাচ্ছেন পুরো সবজি মার্কেটে অনেক ভিড়, সাদা মূলো থেকে শুরু করে পেঁয়াজ সমেত কলি, মানে প্রচন্ড। আর একদম দেখতে পাচ্ছেন ওই যে মাথায় করে নিয়ে যাচ্ছে বস্তা, ওর পেছন দিকে অনেক ভিড়। আর এদিকে পেছনে দেখুন লরি, দেখতে পাচ্ছেন পেছনে লরি জাম পড়ে গেছে। তো এই রাস্তাটা খুবই ব্যস্ত থাকে, এটা একটা এসটিকে রোড, হাই রোড। তো সেই জন্য এই রাস্তাটা অনেক ব্যস্ত থাকে। তো চলুন এখান থেকে বেরোই, দিয়ে আপনাদের আবার শেয়ার করছি সামনে যাই। তো বর্তমানে আমরা জাম কাটিয়ে বেরিয়ে পড়েছি এদিকে সমুদ্রগড় যাওয়ার উদ্দেশ্যে। তো এখন পুরো রোড ফাঁকা, সকাল দিকে অতটা ভিড় থাকে না। তো চলুন যাই, আপনাদের সব কিছু শেয়ার করবো। আর যাওয়ার জার্নিটা পুরো আপনারা শর্টসে দেখতে পাবেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ঢুকে পড়বেন, শর্টস আছে ওখানে, শর্টসে দেখতে পাবেন। তো কোনো অসুবিধা হবে না, আপনারা দেখতে থাকুন। পুরো ভিডিওটা আপনাদের শেয়ার করছি, এবং যে যাওয়ার জার্নিটা আপনারা শর্টসে দেখতে পাবেন। তো আমরা চলে এসেছি এখন নাদাই ব্রিজের এখানে। তো দেখতেই পাচ্ছেন দাদা একটু ডান দিক বাঁ দিক করে গাড়িটা তুলতে, যাতে বাম্পারে ধাক্কা ঝাঁকুনি কম পড়ে। তো এখানে প্রচণ্ড বাম্পার, মিনিমাম 7-8টা বাম্পার পেরিয়ে তো ব্রিজ পেরিয়ে পার হতে হয়। তো দেখতেই পাচ্ছেন সামনে ব্রিজ চলেই এসছে। এখানে দুর্বেল সেতু, ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ, সর্বোচ্চ গতিবেগ 10 কিলোমিটার/আওয়ার লেখা আছে সাইডে। আর এই উঠবো আমরা ব্রিজে, দেখতে পেলেন কতগুলো বাম্পার পার করলাম, গুনবেন একবার। এই যে ব্রিজের ভিউটা দেখুন কত সুন্দর। এই দিকটা দেখুন, ওই দিকটা হচ্ছে যে ট্রেন লাইন আছে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন ভিউটা। তো চলুন আবার সামনে কি দেখাচ্ছে আপনাদের। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সমুদ্রগড় মার্কেট। এদিকে ভ্যানে মাল যাচ্ছে কার, হয়তো কাপড়ই নিয়ে যাচ্ছে হাটে। এই যে ঢুকে পড়েছে একদম মার্কেট, পুরো এখন রাস্তা পুরো ফাঁকায়। এবার এই রাস্তা ব্যস্তই থাকে সব সময়, তো এই গাড়ি ঢুকিয়ে দেবে এক্ষুনি। এইদিকে স্টেশন চলে যাচ্ছে, যেটা দিয়ে আমি আসি প্রত্যেক দিন। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এখানে মাছের গাড়ি খালি হচ্ছে, দেখতে পাচ্ছেন ডান দিকে মাছের গাড়ি খালি হচ্ছে। এখানে দূর দূরান্ত থেকে চালানি মাছ বা আরও যে সমস্ত পুকুরের মাছ সব খালি হয়, যে ক্যারেটে বরফের মাছ ঢোকে, দেখতেই পাচ্ছেন। আর আমরা যাব এখন একবারে আমাদের পুরনো নতুন দোকানটায়, যেটা নেওয়া হয়েছে হাটের গুড়ায়। তো চলুন দেখি হাটের সামনে কেমন ভিড় আছে না আছে। হাটের সামনে মোটামুটি ভিড়, খুব একটা ভিড় নেই, দেখতেই পাচ্ছেন। এখন সব যে চালাই গিয়ে পাচ্ছে সব, এই দেখুন গাড়ি ভ্যান সব যে যার কাজ করে ফেলেছে। এই যে হাট। তো চলুন আমরা চলে এসেছি, আবার পরে আপনাদের দেখাচ্ছি সব কিছু। তো এখন বাজে আপনার 8:05। তো হালকা রোদ উঠে গেছে, আর হাটে এখনো যাইনি, যাব একবারে সেই বেলায়। তো রোদ পোয়াচ্ছি, দোকানের কন্ডিশন এটা, লোকজন আছে মোটামুটি ভালোই। চলুন কাকাকে একটু হেল্প করে দিই, ঠেলে দিই, চলো কাকা।
তো দেখতেই পাচ্ছেন এটা হাটের সামনে কন্ডিশন। এই এখন আমরা একটু মুড়ি খাওয়া বলে এসেছি এদিকে দোকান পাত্রে। তো একটু মুড়ি নেবো, একটু খাওয়া দাওয়া হবে সকালবেলা। সকালে চাটা খাওয়া হয়েছে, সকালে শীতকালের সকাল মানেই তো হচ্ছে এখন 8টা। তো হাটের কন্ডিশন এটা, হাটের ভেতরে খুব একটা সেরকম লোকজন নেই, ভেতরে যাওয়া হয়নি সকাল থেকে, একবারে যাবো বেলার দিকে। তো যখন যাবো তখন আপনাদের দেখাবো। এটা দেখালাম যে এখন 8টা সাড়ে 8টার দিকে হাটের সামনে কন্ডিশন এটা। ভেতরে সব লোকজন এখন চুপচাপ কেনাকাটা করছে সব। তো চলুন জুড়ে থাকুন। তো আমাদের এখানে একটা টোটো উল্টে গেছিল এক্ষুনি, বর্তমানে এই টোটোটা দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা অনেক ব্যস্ত থাকে, যখন আসবেন সাবধানে আসবেন। তো এখন এসছি আমি এ দোকানে। তো তখন দেখালাম আপনাদের যে একটা টোটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, টোটোটা উল্টে গেছিল। তো এই রাস্তাটা যখনই পার হবেন সবাই দেখে শুনে পার হবেন। আর ওটাই বলছি যে এই রাস্তাটা খুব ব্যস্ত থাকে। আর এই দোকানে এসছে এই ফাঁকা বস্তা পেটি নিয়ে যেতে, অনেক দিন ধরে পড়ে আছে, এগুলো ব্যবস্থা করতে হবে। তাই এগুলো নিয়ে যাব। এখন এসছি একটা পার্টির বাড়ি মাল নিতে। আর বাচ্চাগুলো দেখুন দেখুন, যে আমাদের একটা মাল এই দাদার বাড়িতে রাখা হয়েছে তো ট্রান্সপোর্টের মাধ্যমে। তো সেটা নিতে এসছে বাচ্চা কাচ্চা, একদম পুরো ভ্যানে উঠে একদম পুরো জোর মস্তি নিচ্ছে। ঠিক আছে চলুন আবার মাল নিয়ে যাই, দেখা করবো আপনাদের সঙ্গে, আবার দেখাবো। দেখতে পাচ্ছেন মাল লোড হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে পড়েছি। আর বাচ্চাগুলো পুরো ভ্যানে বসেছিল, একদম খুব ডিস্টার্ব করলো 2 মিনিটেই। তো চলুন আবার যাই, আপনাদের দেখাচ্ছি। দাঁড়াও কাকা, চাপবো তো? চলো চেয়ে পড়েছি, চলো। তো দেখতেই পাচ্ছেন যাচ্ছি, একটা ফুল গলি। তো দেখাই আপনাদের, সামনে রোড আছে। তো এই দেখুন সামনে রোডে উঠবো, ওই দেখুন দেখা যাচ্ছে। এই চলুন মালটা নামাবো আমাদের ঘরে, দেখতে থাকুন। তো এদিকে পা ঝুলে বসে আছি একদম। এই যে চলে এসছি রোডে আস্তে। রোডটা একদম পুরো ডেঞ্জারাস রোড, একদম সবসময় ব্যস্ত, অলওয়েজ ব্যস্ত রোড একদম। তো চলুন গিয়ে মালটা নামাই দিয়ে আপনাদের আবার পরে দেখা করছি। দেখতে পাচ্ছেন এখন হাটে এসছি, এদিকে আজকে লোকজন নেই বললেই চলে, অনেক মন্দা বাজার। আর এদিকে রাহুলদার চোখ মুখ শুকিয়ে আছে, দেখতেই পাচ্ছেন। মার্কেট আপ ডাউন করছে এখন। এদিকে আর একটা স্টল বেড়েছে। তো আজকে যেরকম লোক সেরকমই বললাম আপনাদের, কিন্তু দাদাদের লাখপতি কোনোদিন এইসব দিনের জন্য কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন সেরকম লোকজন নেই। তো এখন এসেছিলাম নিজের কাজে। তো এটা হচ্ছে দাদাদের নিউ স্টল, আর কি দেখবে সব তো দেখানো আছে, আবার দেখাবো সামনের দিন নাকি। মন্দা বাজারে আর কি মন খুলে দেখানো যায় নাকি? হ্যাঁ এই তো ঢুকে সামনেই পেয়ে যাবেন, ঠিক আছে। তো এখন হাট থেকে বেরিয়ে পড়বো। এই 3টে বস্তা হয়ে গেছে অন্য লোকের। রাহুলদা বলছে নাকি বাইরে যাবে, বদমাইশি করলো। হাসি দেখতে পাচ্ছেন মুচকে মুচকে। হ্যাঁ এনার আন্ডারে শাড়িগুলো যাচ্ছে, আপনারা সবই শুনতে পেলেন। দেখুন পা দিলে হাসছে, দেখেছেন, মজায় আছে একদম। তো চলুন আবার পরে দেখাচ্ছি অন্য ভিডিও। এ ঘরে দেখতে পাচ্ছেন, ও ঘরে একটা আমাদের মুর্শিদাবাদ থেকে কাস্টমার এসেছেন, উনি কিছু মাল নেবেন যেগুলো ও ঘরে আছে। তো সেই কিছু ডিজাইন এ ঘরে ছিল আমাদের, ওই থাকে। তো সেইগুলো নিয়ে যাচ্ছি। আর আমার ফোনে এখন 7% চার্জ। তো আমি চার্জ কখন দিতে পারবো আমি জানি না। তো এখন বাজে 4:25, দেখতে পাচ্ছেন 4:25 ফুল ট্রেন আছে আমাদের পুরো। তো টাইমে হয়ে গেছে। এদিকে তখন দেখলাম গাড়ি নবদ্বীপ ছিল, এদিকে আমি আর রাজুদা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো ফোনটা চার্জ দিয়ে নিয়েছি, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারছি। আপনাদের যেটা বলেছিলাম, ফোন চার্জ হয়ে গেলে আমি ব্লগ কন্টিনিউ করব। তো চার্জ হয়ে গেছে। তো দেখি পুরো টাইমে ঢুকেছি, একদম হাঁটছি। ট্রেনের টাইম হয়ে গেছে, কখন পাই ট্রেনটা, পাই কি না পাই দেখছি, আপনাদের গিয়ে জানাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ট্রেন ঢুকে গেছে, ট্রেন পেয়ে গেছি, স্টেশনে চলে এসেছি। ছুটতে হলে একটু হাঁপাচ্ছি, বুঝতেই পারছেন। তো ট্রেনে উঠি দিয়ে আবার সোমরা বাজারে নেমে আপনাদের সঙ্গে কথা বলছি। এইমাত্র ট্রেন ঢুকলো, অনেক কষ্ট করে ধরতে হলো, এর আগে খাওয়া দাওয়া হয়েছে, এই চাপাচাপি হয়ে গেল, বুঝলেন তো। তো ট্রেনে উঠে পড়েছি, এখন ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এদিকে রাজুদা দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি। তো চলুন সোমরা বাজার স্টেশনে নেমে কথা হবে, ধারে দাঁড়িয়ে আছে তো রিক্স আছে। তো সোমরা বাজার নামি দিয়ে আপনার সঙ্গে কথা বলছি।